নাঙ্গলমোড়া খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদের সৌজন্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার 23 জানুয়ারি বিকালে নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে এইচ.এম. হুজ্জাতুল ইসলামের সভাপতিত্বে এবং বখতিয়ারুল ইসলাম বাচ্চু ও মোহাম্মদ ওয়াহিদুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী। এলাকার কিছু মুরব্বীগণ এসেছেন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাওলানা মীর কাশেম, আব্দুর রশিদ মেম্বার, সেলিম হাসান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুন্সি, আহসান মাসুম, দিদারুল আলম মুন্সি, মনির আহমদ, মাওলানা নুরুল আফসার, বাবুল, নুরুল আমিন, ওমর ফারুক, রফিক, মুর্শেদুল আলম, তাজুল ইসলাম, নুরুল আফসার সুমন, আব্দুল করিম, জাফর, ইলিয়াস ইবলু, নজরুল, জমির, এইচ.এম. হেলাল, আব্দুল হালিম, রায়হান রহমান, বাবুল রহমান, লোকমান, দুলাল, ইয়াসিন, তানভীর, সাইদুল, রাসেল, জামাল, মুফাসসেল, আরিফ প্রমুখ। দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর যে আমরা একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটা কাজে লাগিয়ে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত যাতে গণতান্ত্রিক একটি সরকার, বাংলাদেশ জাতীয় দলের একটি সরকার প্রতিষ্ঠা করতে পারি, এই সময়টা আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা এমন কোনো কাজ করব না যেটা 5 তারিখের আগে আওয়ামী লীগ করেছে। আমরা এমন কোনো কাজ করব না 5 তারিখের আগে যে সন্ত্রস্ত মানুষ ঘুমাতে পারে না ভয়ে, রাস্তাঘাটে মানুষ বেরোতে পারে নাই, রাস্তা শহর থেকে গ্রামে আসতে পারে নাই, একজন মানুষ ব্যবসায়ী শান্তিপূর্ণ ব্যবসা করতে পারে নাই, চাঁদাবাজি, মাস্তানি, এই সমস্ত কর্মকাণ্ডে আমরা জানি, আমি নাম ধরে বলতে চাই না, কিছু চিহ্নিত লোক এই কাজগুলো এলাকায় করেছে। সেখান থেকে পরিবর্তন হয়ে আগামী দিনে যেন সুন্দর বাংলাদেশ, সুন্দর চট্টগ্রাম, সুন্দর হাটহাজারী আমরা তৈরি করতে পারি। আমাদের যারা দলীয় নেতাকর্মীরা আছে সাবধান, আমাদের বিএনপি নাম দিয়েও অনেকে চাঁদাবাজি, মাস্তানি করতেছে, লুটেরাগিরি করতেছে। আমাদের কাছে খবর আছে, তথ্য আছে, কারা এই কাজগুলো করতেছে, কারা মাটি কাটে, কারা নদী খালের বাঁধ, নদীর বাঁধ ভেঙে সে বাঁধ বিক্রি, বাঁধের মাটি বিক্রি করে। এই জাতীয় কর্মকাণ্ড থেকে সাবধান থাকবেন। যারা করে তাদেরকে এই কাজগুলো থেকে নিরস্ত করার জন্য, নিবৃত্ত করার জন্য আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সতর্ক থাকবেন আমাদের যেন কোনো বদনাম না হয়। যদি আমাদের বদনাম হয়, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে। এই ম্যান্ডেট নিতে যেন আমাদের বাধাগ্রস্ত হতে না হয়। তা না হলে আওয়ামী লীগ যে পথে গেছে আমাদেরকেও সেই পথে যেতে হবে।